আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি অথেন্টিক ফ্রাইড রাইসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আই হোপ এই রেসিপিটা আপনারা ট্রাই করলে দেখবেন যে একেবারে রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আসছে আপনার ফ্রাইড রাইস থেকে। একটা প্যানের মধ্যে আমি চালটা কিভাবে রান্না করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চাল দিয়ে দিয়েছি 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ, এবং চালটা অবশ্যই পোলার চাল হতে হবে। আপনারা চিনি গুঁড়া বা কালো জিরা যে কোনো একটা চাল ব্যবহার করতে পারেন। চালটার মধ্যে পানিটা এমনভাবে দিতে হবে যেন চালটা 80% সিদ্ধ হয়। চালটা কিন্তু পরিপূর্ণভাবে সিদ্ধ করব না, বাকি 20% যে কাঁচা থাকবে সেটা ফ্রাইড রাইস রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে। চালটা যদি পরিপূর্ণভাবে সেদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু রান্নার সময় একেবারে গলে যাবে। চালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন এটা সম্পূর্ণ গলে না যায়। এখন একটা আঙ্গুল ডুবে আমি দেখে নিচ্ছি, আমার আঙ্গুলের 1 কর পর্যন্ত পানি হলেই সেটা চলবে। ঠিক এতটুকু পর্যন্ত আমার পানিটা পারফেক্ট হয়েছে। 5 থেকে 10 মিনিট পর আমার ভাতটা এরকম যখন সেদ্ধ হয়ে আসবে, দেখুন ভেতরে হালকা হালকা একটু সাদা দেখা যাচ্ছে, তার মানে ভাতটা অর্ধেক সেদ্ধ হয়েছে 80% মতো এবং কিছুটা বাকি আছে। এখন আমি ভাতটাকে তুলে নিচ্ছি এবং এই ভাতটাকে পানির থেকে, এই পানিটা যে আছে এই পানিটাকে ফেলে ভাতটাকে আবার পানি দিয়ে ধুয়ে নিব, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা শুকনো জায়গায় পানি ঝরানোর জন্য রেখে দিব। একটা গাজর নিয়ে আমি ছিলে এটাকে ভালোভাবে একটা ঝুরি করার মেশিন দিয়ে লম্বা লম্বা করে ঝুরি করে নিচ্ছি। এখানে আমি 3টা পেঁয়াজ পাতা নিয়েছি। পেঁয়াজ পাতার রুটটাকে ফেলে দিয়ে এটাকেও আমি এভাবে পাতলা পাতলা কুচি করে নিচ্ছি। একটা কাঁচামরিচকে আমি এভাবে মাঝে দিয়ে ফেরে লম্বা করে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি লাল পেঁয়াজ নিয়েছি এবং লম্বা লম্বা পাতলা পাতলা করে এই পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। এখানে আমি বরবটি নিয়েছি এবং বরবটিগুলোকে হালকা একটু লম্বা সাইজ রেখে এগুলোকে বাঁকা করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা ওক নিয়ে নিয়েছি যেটার মধ্যে চাইনিজ খাবার রান্না করা হয়। এর মধ্যে আমি 2 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি এবং সেই সাথে এর মধ্যে 2টা ডিম ছেড়ে দিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমটা যখন ভাজা হয়ে যাবে ডিমটাকে সাইড করে আমি এখানে 1 কাপ পরিমাণে মাংসের কুচি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে 1/2 চা চামচ সিসেমি অয়েল এবং 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে ভেজে নিতে হবে। মাংসটা যখন সাদা সাদা হয়ে আসবে অর্থাৎ ফুললি কুকড হয়ে যাবে তখন এই মাংস এবং ডিমটাকে একটা বাটিতে তুলে সাইডে রেখে দিতে হবে। এখানে আমি এখন 2 টেবিল চামচ কুকিং অয়েল এবং 2 টেবিল চামচ সিসেমি অয়েল দিয়ে দিচ্ছি। এই সিসেমি অয়েলটাই কিন্তু রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আপনার ফ্রাইড রাইসে নিয়ে আসবে। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ রসুন কুচি। রসুনটাকে খুব ভালোভাবে ফাইন চপ করে নিয়েছি। আমি যেভাবে ফ্রাইড রাইসটা রান্না করছি রেস্টুরেন্টে কিন্তু ঠিক এভাবেই ফ্রাইড রাইসটা রান্না করা হয়, তাই এক্স্যাক্টলি রেস্টুরেন্টের মতো একটা টেস্ট চাইলে আপনার আমার রেসিপিটা হুবহু ফলো করতে হবে। এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে দুটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজরটাকেও দেওয়ার পরে একটু ভেজে ফ্রাই করে নিব। প্রত্যেকটা সবজি দেওয়ার পর একটু করে ফ্রাই করে আরেকটা দিব। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে বরবটি কুচি দিয়ে দিচ্ছি। বরবটিটাও দেওয়ার পরে নেড়েচেড়ে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। এখন এর মধ্যে আমি সাইডে যে মাংস এবং ডিম ভেজে রেখেছিলাম সেই মাংস এবং ডিমটা দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি
আমি 1 চা চামচ লেস সল্ট সয়া সস এবং সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ ফিশ সস। ফিশ সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এবং আমি যেভাবে যেই উপকরণগুলো বলেছি ঠিক সেই উপায়ে যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো একটা টেস্ট আসবে। এখন আমি হাফ কাপ পরিমাণে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি কুচিটা আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে করে নিয়েছিলাম। এটা দেওয়ার পরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবং চুলার ফ্লেমটা কিন্তু সম্পূর্ণ হাইতে আছে। এই ভাজার মধ্যে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং সেই সাথে 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে কাঁচামরিচগুলো কুচি করে রেখেছিলাম সেই কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ফ্রাই করে নিতে হবে। এখানে আমি ভাতটা দিয়ে দিয়েছি, যে ভাতটা আমি রান্না করে রেখেছিলাম। ভাতটা তখনই দিতে হবে যখন দেখবেন ভাতটা থেকে সম্পূর্ণ পানি ঝরে গেছে এবং ভাতটা একেবারে ঝরঝরে হয়ে এসছে। ভাতটা যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু এটা স্টিকি রাইস হয়ে যাবে এবং ফ্রাইড রাইসটা খেতে একেবারেই ভালো লাগবে না। তাই খেয়াল রাখবেন ভাত রান্নার পদ্ধতিটা যেন সেম আমার পদ্ধতিতে হয়, তাহলে আপনাদের ভাতটা একেবারে ঝরঝরে থাকবে। এখন আমি এর মধ্যে সামান্য কিছু উমামি সিজনিংটা দিয়ে দিচ্ছি, যেটাকে বাংলাদেশি টেস্টিং সল্ট বলা হয়। প্রত্যেকটা রেস্টুরেন্টেই কিন্তু চাইনিজ যে কোনো খাবারের মধ্যে উমামি সিজনিংটা ব্যবহার করা হয়। তো এক্স্যাক্টলি টেস্ট চাইলে কিন্তু এটা অবশ্যই ব্যবহার করতে হবে। অতিরিক্ত ব্যবহার বা ডেইলি খাওয়া এটা শরীরের জন্য ভালো না, কিন্তু মাঝে মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন, নয়তো রেস্টুরেন্টের মতো একটা চাইনিজ ফ্লেভার কিন্তু আসবে না। সো তৈরি হয়ে গেল আমার অথেন্টিক চাইনিজ ফ্রাইড রাইস। আই হোপ আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।